ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ড্রাফট রোল এসআইআর 2026-এ কাদের নাম বাদ গেল সেটা কিভাবে দেখবেন। দেখুন এখানে যে ওয়েবসাইটটায় আমি গেছি, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। এটা পশ্চিমবঙ্গের, যেটা বলা হচ্ছে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দি ড্রাফট রোল অফ এসআইআর 2026। অর্থাৎ 2025-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু 2026 এসআইআর এর যে ড্রাফট রোল সেখান থেকে বাদ গেছে, সেটা মৃত, স্থানান্তরিত বা অন্য যে কোনো কারণেই হোক। এবার সেক্ষেত্রে যদি আপনি ফুল লিস্ট ডাউনলোড করতে চান, এখানে বলা হচ্ছে যে 16/12/2025 থেকে 15/1/2026-এ ক্লেম অ্যান্ড অবজেকশন নেওয়ার প্রক্রিয়া চলবে। নাম বাদ গেলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি সঠিক ভোটার হন সেক্ষেত্রে ক্লেম অবজেকশনের মাধ্যমে আপনার নাম অন্তর্ভুক্ত হবে। তো এবার কিভাবে দেখবেন, যদি আপনি পুরো লিস্ট ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড এএসডি লিস্ট, মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডেট বা ডুপ্লিকেট যাই বলি না কেন, তাহলে এই অপশনটা ক্লিক করলে আপনি এবার জেলা সিলেক্ট করবেন। ধরুন নদিয়া আপনি সিলেক্ট করলেন, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি একটা সিলেক্ট করবেন, করলে আপনার এখানে পোলিং স্টেশনের নামগুলো এসে যাবে। এবার যে কোনো একটা পোলিং স্টেশন, আপনার যেটা পোলিং স্টেশন, আপনি সেই পোলিং স্টেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার পোলিং স্টেশনে কার কার নাম বাদ গেল, কার কার নাম এবং বাদ গেলটা কি কারণে সেটাও এখানে উল্লেখ করা আছে, মৃত বা স্থানান্তরিত, এখানে সেটা উল্লেখ করা আছে। আমি প্রাইভেসির জন্য এরপর আর লিঙ্কটা যাচ্ছি না। তো আপনার যে জেলা এবং যে বিধানসভা ফুল লিস্ট আপনি দেখে নিতে পারেন যে কার কার নাম ড্রাফট রোল থেকে বাদ গেল। যদি সঠিক অর্থে বাদ গিয়ে থাকে সেটা আলাদা বিষয়, আর যদি অন্য কোনো বিষয় থাকে সেক্ষেত্রে ক্লেম অবজেকশনের জন্যে 16/12/25 থেকে 15/1/26 পর্যন্ত টাইম আছে, আপনারা ক্লেম অবজেকশন সেক্ষেত্রে দিতে পারেন। তো এই গেল, এটা অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ কাদের নাম বাদ গেল আপনারা বারবার প্রশ্ন করছিলেন কিভাবে দেখব, আমি সেই তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।